السلام عليكم ورحمة الله. الحمد لله الذي علم القرآن خلق الإنسان علمه البيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام وقال رسول الله صلى الله عليه وسلم إن النور إذا دخل الصدر انفسح فقيل يا رسول الله هل لتلك من علم يعرف بك قال نعم التجافي من دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم وفقني لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية إنك على كل شيء قدير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, দূর দূরান্ত থেকে আগত দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ পাকের ফজল করম, ইহসান ও দয়া, যিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন, শারীরিক মানসিক সুস্থ রেখেছেন, মন মস্তিষ্ক ঠিক রেখে আজ পবিত্র জুমার দিন জুমার মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য সকলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামে পাক থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। এগুলোকে সামনে রেখে কিছু কথা বলার আশা রাখি, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। আমরা সকলেই জানি নূর মানি হলো আলো। আগেও ডিকশনারিতে নূর মানি আলো লিখত, এখনকার সময়েও নূর মানি আলোই লিখি। এই আলো দুই প্রকার। আলো কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের আলো হলো চোখের আলো, আরেক প্রকারের আলো হলো দিলের আলো। দিলের আলোই হলো আসল আলো। দিলের ভিতরে আলো আসে ঈমান আর আমল দ্বারা। দিলের ভিতরে আলো আসে কি দিয়ে? ঈমান আর আমল দিয়ে। আর দিলের ভিতরে অন্ধকার আসে কুফর শিরিক গুনাহ দিয়ে। তাই আল্লাহ পাকের পয়গম্বর বলেন, যার দিলের ভিতরে হেদায়েতের নূর এসে যায়, যার দিলের ভিতরে ঈমানের নূর এসে যায়, তার দিলটা আল্লাহ এবং তার রসুলের জন্য খুলে যায়। মুসলিম শরীফের বর্ণনা, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইরশাদ করেন, ইন্নান নূরা ইযা দাখালাস সাদরা ইনফাসাহা। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, যার দিলের ভিতরে হেদায়েতের নূর এসে যায়, তার দিলটা খুলে যায়। তার দিলটা কি? খুলে যায়। মুসলিম শরীফের বর্ণনা, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইরশাদ করেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের প্রিয় সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, বাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলান কিবালা নাজদিন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম একদল অশ্বরাহী বাহিনীকে নজদের দিকে প্রেরণ করলেন।
ফাজাআত বিরাজুলিন মিন বানি হানিফা, অশ্বরাহী বাহিনী বনি হানিফা গোত্রের এক লোককে ধরে নিয়ে আসলো। ইউকালু লাহু সুমামা ইবনে উসাল, যার নাম হলো সুমামা ইবনে উসাল, সাইয়্যিদু আহলিল ইয়ামামা, ইয়ামামার রাষ্ট্রপ্রধান, ইয়ামামার রাজা, ইয়ামামার রাজা। সাহাবায়ে কেরাম তাকে ধরে এনে মসজিদে নববীর ফিলারের সাথে বেঁধেছে। আল্লাহ পাকের পয়গম্বর তাকে দেখার জন্য গেলেন। যে জিজ্ঞাসা করলেন, মাযা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা তোমার কি খবর? সুমামা উত্তরে বলে, ইনদি ইয়া মুহাম্মদ খাইর, ওগো পয়গম্বর আমি অনেক ভালো। ইন তাকতুল তাকতুল সাদামিন ওয়া ইন তুনইম আলা শাকির ওয়া ইন কুনতা তুরিদুল মালা ফাসাল তু'তা মিনহুমা শি'তা। পয়গম্বর আমি তো আপনার ইসলাম বিরোধী শক্তি, আমি ইয়ামামার রাষ্ট্রপ্রধান, আপনার বিরোধী শক্তি। আপনি যদি চান আপনি যদি চান আমাকে হত্যা করতে, তাহলে আপনি হত্যা করতে পারেন, যেহেতু আমি আপনার বিরোধী শক্তি। ওয়া ইন তুনইম আলা শাকির, আর যদি আপনি আমার উপর দয়া করতে চান তাহলে আপনি আমাকে কৃতজ্ঞ পাবেন। ওয়া ইন কুনতা তুরিদুল মালা ফাসাল তু'তা মিনহুমা শি'তা। পয়গম্বর আর যদি আপনি আমার কাছ থেকে মুক্তিপণ চান, যা চাইবেন তাই আপনাকে দিয়ে দেব, আমি নিষেধ করব না। আল্লাহ পাকের পয়গম্বর তাকে ছেড়ে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ পাকের পয়গম্বর আগের মতোই এসে প্রশ্ন করলেন। দ্বিতীয় দিন আসলেন, এসে বললেন, মাযা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা তোমার কি খবর? ইনদি ইয়া মুহাম্মদ খাইর, মুহাম্মদ আমি অনেক ভালো। ইন তাকতুল যাদামিন ওয়া ইন তুনইম আলা শাকির ওয়া ইন কুনতা তুরিদুল মালা ফাসাল তু'তা মিনহুমা শি'তা। পয়গম্বর আপনি যদি চান আমাকে হত্যা করতে, তাহলে হত্যা করতে পারেন, যেহেতু আমি আপনার বিরোধী শক্তি। আর যদি আপনি আমার উপর যদি দয়া করতে চান তাও করতে পারেন, আপনি আমাকে কৃতজ্ঞ পাবেন। আর যদি আপনি আমার থেকে মুক্তিপণ চান, যা চাইবেন তাই আপনাকে দিয়ে দিব, আমি নিষেধ করব না। আল্লাহ পাকের পয়গম্বর আজও চলে গেলেন। তৃতীয় দিন আবারও আসলেন। এসে আগের মতোই প্রশ্ন, আগের মতোই উত্তর। এসে বললেন, মাযা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা তোমার কি খবর? সুমামা উত্তরে বলে, ইনদি ইয়া মুহাম্মদ খাইর, হে পয়গম্বর আমি অনেক ভালো। আগের মতো উত্তর করেছে। ইন তাকতুল যাদামিন ওয়া ইন তুনইম আলা শাকির ওয়া ইন কুনতা তুরিদুল মালা ফাসাল তু'তা মিনহুমা শি'তা। এরে পয়গম্বর আপনি যদি আমাকে হত্যা করতে চান হত্যা করতে পারেন, যেহেতু আমি আপনার বিরোধী শক্তি। আর যদি আপনি আমার উপর দয়া করতে চান তাহলে দয়াও করতে পারেন, আপনি আমাকে কৃতজ্ঞ পাবেন। আর যদি আপনি আমার কাছ থেকে মুক্তিপণ চান, যা চাইবেন আমি তাই আপনাকে দিয়ে দিব, নিষেধ করব না রে পয়গম্বর। আল্লাহ পাকের পয়গম্বর তিনিও ধীরে উত্তর শুনলেন। এবার আল্লাহ পাকের পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, সাহাবী আতলিকু সুমামা, সুমামাকে ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর আপনি কি বললেন তাকে ছেড়ে দিব? এত বড় ইসলাম বিরোধী শক্তি, ট্রাম্পের মতো ইসলাম বিরোধী শক্তি
তাকে আমরা কি করে ছেড়ে দেই? তা তো কোনোভাবে হয় না, না তাকে ছাড়া যায় না, না রে পয়গম্বর, তাকে ছাড়া যায় না। আমার ভাইয়েরা, পয়গম্বর তো কোনো নিজের থেকে কোনো কিছুই বলে না, পয়গম্বর তো আরশে আজিমের মালিকের সাথে যোগাযোগ করে কথা বলে। আল্লাহ পাকের পয়গম্বর বললেন, সাহাবীরা আমি বলেছি তাকে ছেড়ে দেওয়ার জন্য, ছেড়ে দাও। আল্লাহ পাকের পয়গম্বরের আদেশ পেয়ে সাহাবায়ে কেরাম তাকে ছেড়ে দিলেন। সুমামা ইবনে উসাল ছাড় পেয়ে মসজিদে নববীর পাশে একটা খেজুর গাছ ছিল, মুসলিম শরীফে আছে। খেজুর গাছের কাছে গেলেন, যে সুন্দর করে উজু গোসল সারলেন, উজু গোসল সেরে মসজিদে নববীতে প্রবেশ করলেন। আল্লাহ পাকের পয়গম্বরের সামনে নতজানু হয়ে বসলেন, আর বসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। সুমামা কি হয়ে গেলেন? সকলে বলেন কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। এবার সুমামা ইবনে উসাল বলে, পয়গম্বর আপনার দরবারে আমি 3 দিন পর্যন্ত হয়ে গেল আমি এসে গেলাম। এই 3 দিন পর্যন্ত আপনাদের আখলাক দেখলাম, আপনাদের চলা চরিত্র দেখলাম, আমার দিলটা তো বড় মুগ্ধ হয়ে গেছে। মনে চাইছিল আমি বন্দি অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করি। এ পয়গম্বর, কেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই আপনি কি জানেন? আমি ইসলাম ধর্ম গ্রহণ করি না এই জন্যে, বন্দি অবস্থায় যদি ইসলাম ধর্ম গ্রহণ করতাম তাহলে দুনিয়াবাসীর সামনে ইসলাম ধর্ম কলঙ্কিত হইতো। দেখো মুসলমান কত খারাপ, বিধর্মীদেরকে ধরে ধরে তারা ইসলাম ধর্ম গ্রহণ করায়, ইসলাম ধর্ম কলঙ্কিত হইতো রে পয়গম্বর। এই জন্য আমি বন্দি অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। আমি আপনার থেকে ছাড় পেয়ে স্বাধীন হয়ে আমি আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি রে পয়গম্বর। এরে পয়গম্বর, এতদিন পর্যন্ত আমার কাছে ইমানের নূর ছিল না, হেদায়েতের নূর ছিল না। এতদিন পর্যন্ত মনে হয়েছে দুনিয়ার বুকে সবচেয়ে নিকৃষ্ট কোনো চেহারা যদি থেকে থাকে তাহলে মনে হয় যেন আপনার চেহারাই সবচেয়ে নিকৃষ্ট। আর যখন নাকি এখন আমার দিলের ভিতরে, আমার কলিজায় যখন নাকি ইমানের নূর এসে গেল, হেদায়েতের নূর এসে গেল, এখন মনে হয় দুনিয়ার বুকে সবচেয়ে উৎকৃষ্ট চেহারা হলো আপনার চেহারা। এ পয়গম্বর, এতদিন পর্যন্ত আমার কলিজায় ইমানের নূর ছিল না, হেদায়েতের নূর ছিল না। এতদিন পর্যন্ত মনে হয়েছে দুনিয়ার বুকে সবচেয়ে নিকৃষ্ট কোনো ধর্ম যদি থেকে থাকে তাহলে মনে হয় যেন আপনার ধর্মই সবচেয়ে নিকৃষ্ট। আর যখন নাকি আমার কলিজায় ইমানের নূর এসে গেল, হেদায়েতের নূর এসে গেল, এখন মনে হয় দুনিয়ার বুকে সবচেয়ে উৎকৃষ্ট ধর্ম হলো আপনার ধর্ম। এর পয়গম্বর এইখানে খেলতো না। এতদিন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে দুনিয়ার বুকে সবচেয়ে নিকৃষ্ট কোনো যদি জায়গা থাকে, কোনো শহর যদি থাকে তাহলে আপনার শহরই সবচেয়ে নিকৃষ্ট শহর। আর এখন যখন নাকি আমার দিলের ভিতরে, আমার কলিজায় যখন নাকি হেদায়েতের নূর এসে গেল, ইমানের নূর এসে গেল, এখন মনে হয় দুনিয়ার বুকে সবচেয়ে উৎকৃষ্ট শহর হলো আপনার মদিনাতুল মুনাওয়ারা। এইটাকে আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন, ইন্নান নূরা ইযা দাখালাস সাদরা ইনফাসাহা। কারো কলিজায় যদি ইমানের নূর এসে যায়, হেদায়েতের নূর এসে যায়, তার দিলটা আল্লাহ এবং তার রাসূলের জন্য খুলে যায়। সুমামা ইবনে উসাল বলে, পয়গম্বর আমি তো একটা উদ্দেশ্যে আমার রাজপ্রাসাদ থেকে বের হয়েছিলাম। জাহিলি যুগে ইহুদি নাসারা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে, আপনারা তো জানেন, কি বলেন? জাহিলি যুগে যারা কাফের বেঈমান তারাও কিন্তু বাইতুল্লাহ শরীফ জিয়ারত করত। এরে পয়গম্বর, আমি তো বের হয়েছিলাম, আমি মক্কায় চলে যাব, যে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করব, এই উদ্দেশ্যে বের হয়েছিলাম।
কিন্তু আপনার অশ্বরাহী বাহিনী আমাকে ধরাশায়ী করে, আমাকে ধরে আপনার কাছে নিয়ে আসলো। আমার এখন কথা হলো, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বাইতুল্লাহ শরীফ জিয়ারতে যাব, আর না হয় কিন্তু যাব না। আল্লাহ পাকের পয়গম্বর বললেন, যাও সুমামা, আমার পক্ষ থেকে সরাসরি অনুমতি, কোনো বাধা নাই। সুমামা ইবনে উসাল আল্লাহ পাকের পয়গম্বরের আদেশ পেয়ে সাথে সাথে বাইতুল্লাহর দিকে চলে গেলেন। বাইতুল্লাহ শরীফের জিয়ারত করতে আরম্ভ করলেন। ইতিমধ্যে মক্কা মদিনায় সব জায়গায় ছড়িয়ে গেল ইয়ামামার বাদশাহ সুমামা ইবনে উসাল ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। তারা চিন্তা করলো যে এইভাবে মুহাম্মাদের ধর্ম বাড়ি হয়ে যাচ্ছে, আমাদের কি উপায় হবে? আমাদের তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে। মক্কার মুশরিকরা তাকে ধরলো, হে সুমামা, তুমি বুঝি মুসলমান হয়ে গেলে? তুমি বুঝি আল্লাহ পাকের পয়গম্বরের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললে? সুমামা বলে, না, আমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই রে, আমি আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দেই নাই রে। আসবাও তাক, তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিলে? কয়, না, আমি বাপ দাদার ধর্ম ছেড়ে দেই নাই, শুধু এতটুকু কাজ করেছি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালিমা পড়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। এরা মক্কার মুশরিকেরা এতদিন পর্যন্ত ইয়ামামার শস্য দিয়ে তোমার মক্কাবাসী চলতো, আমি গম ফাটাইলে মক্কার মানুষগুলো চলতো, আমি চাল ফাটাইলে মক্কার মানুষগুলো চলতো। শোনো, আমার পয়গম্বর যদি অনুমতি না দেয়, আর একটা শস্য দানোয়ার কিন্তু তোমাদের মক্কায় প্রবেশ করবে না। এইটাকে আল্লাহ পাকের পয়গম্বর বললেন, ইন্নান নূরা ইযা দাখালাস সাদরা ইনফাসাহা, যার কলিজায় ঈমানের নূর এসে যায়, হেদায়েতের নূর এসে যায়, তার দিলটা আল্লাহ এবং তার রাসূলের জন্য খুলে যায়। কথা বুঝা আসছে তো? ইসলামের শুরু জমানা কোন জমানা? ইসলামের শুরু জমানা, ইসলামের শুরু জমানা। মুসলমানদের শোচনীয় অবস্থা, মুসলমান সংখ্যায় খুব কম। এদিক দিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে আবার হিজরতের আদেশ। কিসের আদেশ? হিজরতের আদেশ। হিজরত করা মানে কি? সহায় সম্বলহীন হয়ে যাওয়া, নিঃসহায় হয়ে যাওয়া, ফকির হয়ে যাওয়া। আল্লাহ তাআলা মুহাজির সাহাবায়ে কেরামদেরকে ফকির বলেছেন। সূরা হাসর আল্লাহ পাক বলেছেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা সূরা হাসরে মুহাজির সাহাবায়ে কেরামদেরকে ফকির বলেছেন। কি বলেছেন? ফকির বলেছেন। মুহাজির সাহাবায়ে কেরাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আনসারী সাহাবায়ে কেরামের কাছে থাকতেন, তারা তাদের সেবা যত্ন করতেন, এমনভাবে সেবা যত্ন করতেন যাতে করে তাদের কোনো কষ্ট যেন না হয়। ইতিমধ্যে দেখা গেল বনু নজির এবং বনু কাইনুকা, এই দুই গোত্রের অনেকগুলো জমিন মুসলমানদের হাতে চলে আসলো। আল্লাহ পাকের পয়গম্বর দুইটা সিদ্ধান্ত করলেন, এই জমিনটা দুই ভাগ করা হবে, এক ভাগ মুহাজির সাহাবায়ে কেরামদেরকে দেওয়া হবে, আর এক ভাগ আনসারী সাহাবীদেরকে দেওয়া হবে। আর মুহাজির সাহাবীর আগে যেরকম আনসারী সাহাবীদের কাছে ছিল, এখনো আনসারী সাহাবীদের কাছেই থাকবে। আরেকটা সিদ্ধান্ত হলো, পুরো জমিনটাই মুহাজির সাহাবীদেরকে দেওয়া হবে, তারা সেইখানে চলে যাবে, ঘরবাড়ি করে নেবে, সেইখানে চাষাবাদ করে তারা থাকবে, তারা আনসারী সাহাবীদের থেকে চলে যাবে। আল্লাহ পাকের পয়গম্বর দুই সিদ্ধান্ত নিয়ে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, আনসারী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। সাবেত ইবনে কয়েস ইবনে শিমাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীদের মুরব্বী, তাকে বাকুলটা ডেকে বললেন, হে সাবেত, আনসারী সাহাবীদেরকে ডাকো। সাবেত ইবনে কয়েস ইবনে শিমাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পয়গম্বর,
আমি কি আমার গোত্র কবিলে খাজরাজকে ডাকবো না সমস্ত আনসারী সাহাবীদেরকে ডাকবো? আল্লাহ পাকের পয়গম্বর বললেন, শুধু তোমার গোত্র না, সমস্ত আনসারী সাহাবীদেরকে ডাকো। সমস্ত আনসারী সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের পয়গম্বরের সামনে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাকের পয়গম্বর খুতবা দিলেন, সাহাবায়ে কেরামের হামদ সানা করলেন। এরপরে বললেন, শোনো, আমি এই দুইটা সিদ্ধান্ত নিয়ে রেখেছি। যেই জমিনগুলো আমাদের সামনে আসছে, এই জমিনগুলো আমি দুই ভাগ করতে চাই। এক ভাগ মুহাজির সাহাবীদেরকে দেওয়া হবে, আর এক ভাগ আনসারী সাহাবীদেরকে দেওয়া হবে। আর মুহাজির সাহাবীরা আনসারী সাহাবীদের কাছে যেরকম থাকতো আগের মতোই এখনো থাকবে। আরেকটা সিদ্ধান্ত হলো, পুরো জমিনটাই মুহাজির সাহাবীদেরকে দেওয়া হবে। এরা তোমাদের ঘর থেকে চলে যাবে, সেইখানে যে তারা ঘর বাড়ি করবে আর সেইখানে চাষাবাদ করে তারা বসবাস শুরু করবে। তোমরা কি বলো? আনসারী সাহাবীদের মধ্য থেকে মুরব্বী দুই সাহাবী দাঁড়িয়ে গেলেন, সাদ ইবনে উবাদা, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তারা উভয়ে দাঁড়িয়ে বললেন, পয়গম্বর, আমাদের মুহাজির সাহাবী ভাইরা আমাদের কাছে আগে যেরকম ছিল এখনো সেই রকমই থাকবে, তাদেরকে আমাদের কাছ থেকে যেতে দেওয়া হবে না। আর পুরা জমিনটা আমাদের মুহাজির ভাইদের নামে আপনি এক্ষুনি লিখে দেন। এইটা কি আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। পক্ষান্তরে বুখারীর বর্ণনা, যখন নাকি বাহরাইন বিজয় হয়ে গেল, আল্লাহ পাকের পয়গম্বর দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আনসার, আল্লাহ পাকের পয়গম্বর আনসারী সাহাবীদেরকে ডাকলেন, লিয়াকতুবা লাহুমুল বাহরাইন, বাহরাইন পুরা জমিনটা আনসারী সাহাবীদের জন্য লিখে দিবেন। আনসারী সাহাবায়ে কেরাম ডেকে বললেন, পয়গম্বর, না না না, হতে পারে না রে পয়গম্বর, বাহরাইনের পুরা জমিনটা আমাদের জন্য লিখে দিবেন, হতে পারে না। আমাদেরকে যতটুকু দান করবেন ততটুকু আমাদের মুহাজির ভাইদেরকে দান করতে হবে, আর না হয় কিন্তু নিব না, আর না হয় কিন্তু নিব না। এটা কি আল্লাহ পাকের পয়গম্বর বললেন, ইন্নান নূরা ইযা দাখালাস সাদরা ইনফাসাহা, যার কলিজায় ঈমানের নূর এসে যায়, যার কলিজায় হেদায়েতের নূর এসে যায়, তার দিলটা অন্য ভাইয়ের জন্য এইভাবে খুলে যায়। আল্লাহ তাআলা পক্ষান্তরে আল্লাহ তাআলা এই বিষয়টাকে এইভাবে উল্লেখ করেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমের ভিতরে সাহাবায়ে কেরামের প্রশংসা করলেন। শোনো শোনো দুনিয়াবাসী, সাহাবায়ে কেরাম কোন গুণের মানুষ, এরা যদিও নাকি অভাবে থাকে এরপরও তারা নিজের থেকে নিজের ভাইকে প্রাধান্য দেয়। এটা মুসলমানদের আখলাক। বলেন কার আখলাক? মুসলমানদের আখলাক। কথাগুলো খেয়াল করিয়েন। বুখারী শরীফের বর্ণনার একটা বর্ণনা শোনেন। আল্লাহ পাকের পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি আল্লাহ পাকের পয়গম্বরের সামনে আসলেন, এসে বললেন, পয়গম্বর, আসবানিল জাহাদু, এরে পয়গম্বর, আমার বড় খিদে লেগেছে, আমার বড় খিদে লেগেছে। আসবানি আল জাহাদু, আমার বড় খিদে লেগেছে। আল্লাহ পাকের পয়গম্বরের সাথে সাথে ফারসালা ইলা নিসাইহি, আল্লাহ পাকের পয়গম্বরের সাথে সাথে তার বিবিদের কাছে একজন লোক পাঠাইলেন। ফালাম ইয়াজিদ ইনদাহুন্না শাইআ, আল্লাহ পাকের পয়গম্বর তার বিবিদের কাছে কোনো কিছুই পান নাই। আল্লাহ পাকের পয়গম্বরের সাথে সাথে বললেন, আলা রাজুলুন ইউযাইফুহু হাযিহিল লাইলা ইয়ারহামুহুল্লাহ,
হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কে আছে যে এই লোকটার এই রাত্রিবেলায় মেহমানদারি করবে? ইউযাইফু হাদিহিল লাইলা, এই রাতের বেলায় এই লোকটার মেহমানদারি করবে। ইয়ারহামুহুল্লাহ, আল্লাহ তাআলা তার উপর দয়া করবেন এমন কেউ কি আছো? সাথে সাথে ফাকামা রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন আনা ইয়া রাসূলুল্লাহ, এরে পয়গম্বর আমি তার মেহমানদারি করব। ফাযহাবা ইলা আহলিহি, আনসারী সাহাবী তাকে নিয়ে বাড়িতে চলে গেলেন। যে বিবিকে বললেন, বিবি রে, যাইফু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি কিন্তু আল্লাহ পাকের পয়গম্বরের মেহমান। লা তাদাখিরিহি শাইআ, কোন জিনিস জমা করে ধরে রাখবা না রে বিবি, উনি কিন্তু আল্লাহ পাকের পয়গম্বরের মেহমান। আর যেমন স্বামী তেমন বিবি। বিবি জবাবে বলল, স্বামী আমার কাছে কিচ্ছুই নেই, আছে শুধু কুতুস সিবিয়া, আমার কাছে শুধু আছে বাচ্চার খাবার ছাড়া আর কিচ্ছু নাই রে স্বামী, আমার কাছে শুধু কি আছে? বাচ্চার খাবার আছে। স্বামী সাথে সাথে বললেন, বিবি রে, যখন নাকি ফাইদা আর সিবিয়াতু আল্লাহ আশা, আমাদের বাচ্চাগুলো যখন নাকি রাতের খাবার চাবে, ফানাউ ফিমিহিম, তাদেরকে ঘুম পাড়িয়ে দিবে, ওয়া তাআলাই, আর খানাগুলো আমার সামনে নিয়ে আসবে, ফাতফাই সিরাজা, বাতিটা নিবে দিবে, ওয়ানাতবি বুতুনানা, আর আমরা স্বামী স্ত্রী রাতের বেলা কিচ্ছুই খাবো না, উফে পড়ে থাকবো। খানাগুলো সামনে নিয়ে আসবা, আসার সাথে সাথে বাতিরা বন্ধ করে দিবা, যাতে করে আল্লাহ পাকের পয়গম্বরের মেহমান যেন সুন্দর করে তৃপ্তি সহকারে যেন খানাটা যেন খেতে পারে। ঠিকই ফাফালাত, আল্লাহ পাকের পয়গম্বরের সাহাবীর বিবি তাই করলেন। সকালবেলা আল্লাহ পাকের পয়গম্বরের সাহাবী আল্লাহ পাকের পয়গম্বরের কাছে গেলেন। আল্লাহ পাকের পয়গম্বর বললেন, গত রাত্রে অমুক সাহাবী আর উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, তাদের জন্য আল্লাহ তাআলা হেসেছেন। যাহিকা মিন ফুলানিন ওয়া ফুলানা, আল্লাহ তাআলা অমুক সাহাবী মহিলার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, তাদের উপর আল্লাহ তাআলা হেসেছেন। আর আল্লাহ তাআলা সূরা হাশরের এই আয়াতে কারিমা নাযিল করলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। কথা বুঝা ঠিক বলছি? এইটাকে আল্লাহ পাকের পয়গম্বর বললেন, ইন্নান নূরা ইযা দাখালাস সাদরা ইনফাসাহা, যার কলিজায় হেদায়েতের নূর এসে যায়, ঈমানের নূর এসে যায়, তার দিলটা আল্লাহ এবং তার রাসূলের জন্য এইভাবে খুলে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আপনি বলেছেন হেদায়েতের নূর কলিজায় আসলে, দিলের ভিতরে আসলে দিলটা খুলে যায়, দিলটা প্রশস্ত হয়ে যায়, এটার কি কোনো আলামত আছে? হাল্লি তিলকা মিন আলামিন ইউরাফু বিক, এ পয়গম্বর দিল যে খুলে যায় এটার কি কোনো আলামত আছে? আল্লাহ পাকের পয়গম্বর বললেন, হ্যাঁ 3টা আলামত আছে। বলেন কয়টা আলামত? সকলে চিৎকার করে বলেন কয়টা আলামত? আরো জোরে বলেন কয়টা আলামত? 3টা আলামত। 1 নম্বরের আলামত হলো আত-তাজাফি মিন দারিল গুরুর, যার দিলের ভিতরে হেদায়েতের নূর এসে যায়, যার কলিজায় ঈমানের নূর এসে যায়, তার দিলটা দোকার দুনিয়া থেকে বিমুখ হয়ে যায়। এই জন্য দেখা যায় অনেক কোটিপতি, অনেক বাসা বাড়ির মালিক, অনেক জায়গা জমিনের মালিক, সে ওই দিকে তাকেও চায় না। তার দিলটা যদিও নাকি সে দুনিয়াতে আছে, কিন্তু তার দিলটা হলো পরকালের সাথে লটকানো। এই জন্য আল্লাহ পাকের আরেফ বলেছেন, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নাহি হো, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। একটা উপমা আপনাদের সামনে পেশ করব, সকলের পেশ করব।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের একজন প্রিয় সাহাবী সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রসুলের প্রিয় সাহাবী। উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পরে, তবে তার ইসলামটা বড় চমৎকার, বড় চমৎকার। ওনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাসন আমলে ওনাকে সিরিয়ার হিমস নামক জায়গার গভর্নর বানিয়ে দিলেন। কোথাকার? সিরিয়ার হিমস নামক জায়গার গভর্নর বানিয়ে দিলেন। তৎকালীন সময়ে সিরিয়া বাণিজ্যিক দেশ ছিল। এখনকার সময়ে যেমন সিঙ্গাপুর, আবুধাবি, মালয়েশিয়া যেমন বাণিজ্যিক দেশ, তৎকালীন সময়ে সিরিয়া কিন্তু বাণিজ্যিক দেশ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাসন আমলে সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমস নামক জায়গার গভর্নর বানিয়ে দিলেন। হিমসের কিছু লোক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পরে বললেন যে তোমাদের হিমসের যত গরিব দুঃখী আছে তাদের একটা লিস্ট আমার সামনে পেশ করো। এই লোকগুলো একটা গরিব দুঃখীর একটা লিস্ট ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পেশ করেছে। লিস্টটা খুলেই দেখে সর্বপ্রথম নাম হলো হিমসের গভর্নর সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সাথে সাথে চমকিয়ে গেলেন, কি বলে এটা? বাণিজ্যিক দেশের গভর্নর আর গরিব দুঃখীর লিস্টির মধ্যে ওনার নামটা সর্বপ্রথম, এটা কি করে হয়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এরকম ফকির রকম, তোমাদের গভর্নর কি ফকির? তোমাদের গভর্নর কি ফকির? লোকগুলো জবাব দিল, আমিরুল মুমিনিন, আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর তো সবচেয়ে বড় ফকির। কি? সবচেয়ে বড় ফকির। উনি সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা একটা খামে ফেঁচিয়ে খামের উপর লিখিয়ে দিলেন, হাদিয়াতুন মিন আমিরিল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা আমিরিল হিমস সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1000 স্বর্ণ মুদ্রা খামের ভিতরে ঢুকিয়ে উনি খামের উপর লিখে দিলেন, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে হাদিয়া। দুধ মারফাতে ওনার কাছে ফুসানো হলো। উনি দুধ যখন নাকি ওনার বাসায় ফুসলো, উনি প্যাকেটটা খুললেন, হাদিয়ার প্যাকেট খুললেন, খুলে দেখে যে 1000 স্বর্ণ মুদ্রা। উনি সাথে সাথে বাসা থেকে উঠে বলে ফেললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি ঘর থেকে বলল, স্বামী আপনি কেন এত চিৎকার করে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? আকুতিল ওমর, ওমরকে কি শহীদ করে দেওয়া হয়েছে? না, ওমরকে শহীদ করা হয় নাই, তাহলে কেন আপনি চিৎকার করে বললেন? বিবি আবার প্রশ্ন করলেন, স্বামী হে, আকুতিল আল মুসলিমুনা ফি মারাকিব, মুসলমানরা কি যুদ্ধের ময়দানে পরাজয় বরণ করেছে? না বিবি, আল্লাহ পাকের পয়গম্বরের প্রিয় সাহাবী ওমরকেও শহীদ করা হয়নি, মুসলমানরা পরাজয় বরণ করেনি, তাহলে আপনি এত চিৎকার করে ইন্না লিল্লাহি বললেন কেন? উনি সাথে সাথে বললেন, বিবি রে, উদখিলাতিদ দুনিয়া আলাইয়া লিখলাকি আখিরাতি, আমার পরকালকে ধ্বংস করার জন্যে আমার ঘরের ভিতরে দুনিয়া প্রবেশ করে দেওয়া হয়েছে। আর আমরাই হাদিয়া ফেলে আর তো কি বলে এতগুলো লাভ দিতাম, খুশির সীমা থাকতো না। কিন্তু উনি পেয়ে বলছেন, উদখিলাতিদ দুনিয়া আলাইয়া লিহলাকি আখিরাতি, আমার পরকালকে ধ্বংস করার জন্যে আমার ঘরের ভিতরে দুনিয়া প্রবেশ করে দেওয়া হয়েছে। এটাকে আল্লাহ পাকের পয়গম্বর বললেন, আত্তাজাফি মিন দারিল গুরুর, যার দিলের ভিতরে হেদায়েতের নূর এসে যায়, ইমানের নূর এসে যায়, তার দিলটা ধোঁকার দুনিয়া থেকে বিমুখ হয়ে যায়। 2 নম্বর আলামত হলো আল ইনাবাতু ইলা দারিল খুলুদ, তার দিলের ভিতরে হেদায়েতের নূর এসে যায়, ইমানের নূর এসে যায়, তার দিলটা পরকালমুখী হয়ে যায়, দুনিয়ার দিকে আর সে তাকেও চায় না। 3 নম্বর হলো আল ইস্তিদাদু লিল মাউতি ক্বাবলা নুজুল,
কলি, যার কলিজায় ঈমানের নূর এসে যায়, যার কলিজায় হেদায়েতের নূর এসে যায়, সে মৌত আসার আগে আগে মৌতের জন্য প্রস্তুত হয়ে যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন মৌতের প্রস্তুতি কিভাবে নেবেন? এক নম্বর হলো মৌতের প্রস্তুতি নেবেন নিজের যত হায়াতে যত অন্যায় অপরাধ হয়েছে সবগুলো থেকে তাওবা ইস্তেগফার করে ফিরে যাওয়া। দুই নম্বর হলো নিজের হায়াতকে কাজে লাগানো, ইবাদত বন্দেগীতে লাগানো। তিন নম্বর হলো ইবাদত বন্দেগীতে অগ্রগামী হয়ে যাওয়া। জুমাতে আসছেন, আসরের জন্য প্রস্তুত থাকেন, আসর পড়েছেন, মাগরিবের জন্য প্রস্তুতি নেন, মাগরিব পড়েছেন, এশারের জন্য প্রস্তুতি নেন, এশার নামাজ পড়েছেন, কতক্ষণ ফরফর গড়িটা দেখেন কখন আমার রব শেষ রাত্রে আমাকে ডাক দিবে, শেষ রাত্রে আমি কখন উঠবো, এই ফিকিরে থাকতে হবে। এটা হলো মৌতের প্রস্তুতি। এটা কি মৌতের কি প্রস্তুতি? যার ভিতরে হেদায়েতের নূর এসে যায়, ঈমানের নূর এসে যায়, তার দিলটা আল্লাহ এবং তার রসুলের জন্য খুলে যায়। রসুলের জন্য যে খুলে যায় তার কয়টা আলামত? তিনটা আলামত। এক নম্বর হলো তার দিলটা ধোঁকার দুনিয়া থেকে বিমুখ হয়ে যায়। দুই নম্বর হলো তার দিলটা পরকালমুখী হয়ে যায়। তিন নম্বর হলো সে মৌত আসার আগে আগে মৌতের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। আমি কথাগুলো কি আপনাদেরকে বুঝিয়ে পেরেছি? কথাগুলো কি ক্লিয়ার হয়েছে? যা আলোচনা করেছি আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জেনারা পরে এসেছেন 4 রাকাত সুন্নত আদায় করে নিন।